তো এখন শিরকের একটা ছড়াছড়ি আছে। তখনকার শিরকটা ধর্মীয় ক্ষেত্র ছিল, এখনকার শিরকটা মোটামুটি রিলিজিয়াস পার্সপেক্টিভ পার হয়ে ইকোনমিক্সের মধ্যে চলে আসছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে আসছে এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্সের মধ্যে আসছে, কোনো কোনো ক্ষেত্রে এডুকেশনের মধ্যেও আসছে আর কি। তো আমরা কিন্তু বলতে পারি না যে এই যুগটা আবু জাহেলের যুগের চেয়ে খুব বেটার। ওই যুগে রিবা একটা নির্দিষ্ট জায়গায় ছিল, রিবা অর্থাৎ সুদ। এখন এই রিবাটা মোটামুটিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে 64 বা 68,000 গ্রাম বাংলায় ছড়ায় পড়ছে। কোনো কোনো ক্ষেত্রে একটা ছোট্ট গ্রামের মধ্যেও গিয়ে দেখবেন যে 10 থেকে 15টা সুদী এনজিও কাজ করে। তো রিবা কোনো জায়গায় কমে নাই, বরং বৃদ্ধি পাইছে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে হোক, IMF এর মাধ্যমে হোক, পুরো গ্লোবাল অ্যাফেয়ার্সটাই এখন সুদভিত্তিক একটা ব্যাংকিং সিস্টেমের আন্ডারে চলছে। এটা আমাদের অর্থনীতিকে হারাম করে ফেলছে। আমরা এদিকে তাহাজ্জুদ গোজার এবং এদিকে মসজিদ কমিটির সভাপতি, এদিকে স্কুল প্রতিষ্ঠা করছি, এদিকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হয়ে বসে আছি, বাট আমরা কোনো না কোনোভাবে রিবার সাথে সম্পৃক্ত, যেটা আমাদের রিজিককে হারাম করছে। দোয়া এই জন্যই কবুল হচ্ছে না। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন বিহাইন্ড আমাদের দোয়া যে কবুল হচ্ছে না, এটার পিছনে। তো আইয়ামে জাহিলিয়াত এখনো যায়নি। 3 নাম্বার মাদকের যে ব্যাপারটা, সেটা আপনারা এখন এই 15 থেকে 20 বছরের বাচ্চাদেরকে দেখলে বুঝতে পারবেন যে ম্যাক্সিমামই অলমোস্ট এভরিবডি, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে বাঁচিয়েছেন তারা বাদ দিয়ে, সিগারেট, ইয়াবা, তারপরে ফেন্সিডিল, গাঁজা ইত্যাদির সাথে সম্পৃক্ত। যারা জেনারেল লাইনে পড়াশোনা করছে, হলে থাকছে, টুকটাক ছাত্র রাজনীতি করছে ইত্যাদি, কোনো না কোনোভাবে তারা মাদকদ্রব্যের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। না হলে তো আর একটা শিক্ষা প্রতিষ্ঠানে 10 জন ছেলে মিলে একটা মেয়েকে জোর করে ধর্ষণ করে ফেলতে পারতো না, তাও আবার স্বামীকে বেঁধে রেখে। মাদকাসক্ত বলেই পেরেছে, বিকজ অফ দ্য এডিকশন, কি বলবো, ইন ড্রাগস। এই কারণেই তো তারা এটা করতে পেরেছে। সুস্থ মস্তিষ্কের মানুষ তো এগুলো করতে পারে না। বইটা একটা ছেলেকে সবাই মিলে পিটায় এক রাত্রে মেরে ফেললো, এটা সুস্থ মস্তিষ্কের একটা মানুষের পক্ষে সম্ভব না। সারা রাত ছেলেটা পানি পানি করে চিৎকার করলো, আর সবাই আমরা নির্মমভাবে মারলাম, হাসলাম, হাত পা ভেঙে দিলাম। মার আমরাও খেয়েছি জীবনে কম বেশি, কিন্তু যে হকি স্টিক বা ক্রিকেটের স্ট্যাম্পের কথা বলা হচ্ছে, এগুলো দিয়ে মারলে যথেষ্ট ব্যথা পেয়েছে সেই ছেলেটা, ওই ব্যথাতেই সে ছেলে মারা গিয়েছে। তো এটাও একটা শিক্ষা প্রতিষ্ঠানেরই ঘটনা আর কি। বাংলাদেশের প্রেক্ষাপটে যাকে আমরা অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান মনে করি, তার ইন্টারনাল সিচুয়েশনটা এরকম। তো এরা মাদকদ্রব্যের সাথে সম্পৃক্ত না হলে এটা হতো না আর কি।